সো এখন আমরা পরাবৃত্ত রিলেটেড কিছু অঙ্ক করার ট্রাই করব। ওকে, পরাবৃত্ত মনে করলাম কোশ্চেন নম্বর 1, আমার শীর্ষ 3,3, আমি এটা জাস্ট র্যান্ডমলি একটা মান বললাম, এবং উপকেন্দ্র 3,6। সো আমার পরাবৃত্তের রিলেটেড কোনো অঙ্ক সলভ করার আগে যদি দেখি আমি ডাটাগুলো একটু সাজানো হয়, বিন্যস্ত হয়, তাহলে আমি সেটাকে চিত্র আকারে অ্যাপ্রোচ করার চিন্তাভাবনা করবো। ওকে, মানে পরাবৃত্তের অঙ্ক করা মানেই হচ্ছে আমরা ফার্স্টে আমরা চিত্র আঁকার ট্রাই করব। সো আমি যদি এটাকে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ ধরি, এটা এক্স অক্ষ ওয়াই অক্ষ, শীর্ষ 3,3, দ্যাট মিনস শীর্ষ, এবং আরেকটা বলছি উপকেন্দ্র 3,6, এটা হচ্ছে 3,3। তার মানে পরাবৃত্তটা অ্যাকচুয়ালি এরকম। সো আমি যদি বলি এই ডিস্টেন্সটা কত হওয়া উচিত, এ, সো এর মান বেসিক্যালি কত হবে, √3 - 3² plus 6 - 3², that means 0, 3², that means 3. Okay, so এরকম ইকুয়েশনটার ফর্ম হচ্ছে x² = 4ay, এরকম x² = -4ay, এরকম y² = 4ax, এবং এরকম y² = -4ax। ওকে, সো আমার যেহেতু এই অ্যাপ্রোচটার সাথে মিলে গেছে, সো এটা হচ্ছে x² = 4ay। ওকে, সো আমি বলতে পারি x² = 4ay বেসিক্যালি এটা কি ইন্ডিকেট করে, এটা বেসিক্যালি এরকম না, এটা অ্যাকচুয়ালি x - 0² 4a y - 0। কারণ কি, আমরা যখন মূলবিন্দু, তখন আমাদের শীর্ষগুলো ছিল হচ্ছে মূলবিন্দুতে, শীর্ষগুলো কোথায় ছিল, মূলবিন্দুতে। দ্যাট মিনস এখন কি শীর্ষবিন্দুর মূলবিন্দুতে আছে, না, এখন শীর্ষবিন্দু মূলবিন্দুতে নাই। সো 0, 0 জায়গায় আমার কি হবে, 3,3। দ্যাট মিনস আমার সমীকরণটা হবে x - 3² 4a y - 3। সো আমি তো এখন দেখি এর মান তো আমি পেয়ে গেছি 3, তার মানে x - 3² = 4 × 3 × y - 3, বা x² - 6x + 9 12y - 36, x² - 6x - 12y - 45 = 0। সো এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত পরাবৃত্তের সমীকরণ। ওকে।